নমস্কার, শুরু করছি সরাসরি লাইভ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা অবশ্যই সরাসরি ফোন করুন। স্টুডিওর যে ফোন নাম্বারগুলো আছে তারই মাধ্যমে ফোন করে আপনারা কথা বলুন আপনাদের জীবনের যে বিভিন্ন বাধা আসে সেই বাধাগুলোর কথা। আর হাজারো বাধা যদি আপনার জীবনে আসে, আপনার যদি মনে হয় যে মোকাবিলা করার জন্য আপনি হয়তো কিছু পাচ্ছেন না, কিন্তু একটা কথা বলে রাখি যে সব সময় মনে রাখবেন যে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাকে রাখতে হবে। এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি যদি আপনার জীবনের পথে এগোন তাহলে দেখবেন পাহাড় সমান দুশ্চিন্তা আপনার ঘাড়ের মধ্যে রয়েছে। আপনি প্রচুর ভাবে মানে প্রত্যেক দিন আপনার মনে হচ্ছে যে আমার এগিয়ে চলা একেবারেই সম্ভব নয়, কিন্তু সেই যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি সে কিন্তু আপনার মনের গোপনে আপনাকে সবসময় শক্তি যোগাবে এবং সে বলবে যে না, তোমার মধ্যে যে অদম্য শক্তি আছে সেই শক্তি নিয়েই তুমি এগিয়ে যেতে পারবে। তাই মনের মধ্যে সবসময় ভাববেন যে যতই বাধা বিপদ আসুক না কেন, আমার মধ্যে যে শক্তি রয়েছে, যে অনন্ত শক্তির আধার রয়েছে, তারই মাধ্যমে আমি এগিয়ে যাব। আর সেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। আর অবশ্যই এমন কিছু মানুষের গাইডলাইন আপনাদের নিয়ে যেতে হবে যারা নিজেদের জীবনে সফল, যাদের রয়েছে সেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি, জীবন সম্বন্ধে যারা জানেন কিভাবে হাজার বাধা পেরিয়ে আপনাকে এগিয়ে নিয়ে চলা সম্ভব, যার মধ্যে রয়েছে শিক্ষা, যার মধ্যে রয়েছে স্বচ্ছতা এবং যার মধ্যে রয়েছে মানুষকে কিছু ভালো দেব সেই করার মানে ভালো কিছু করার জন্য একটা মনোবৃত্তি। আর সবকিছু আপনারা যার মধ্যে পেয়ে যান, জ্যোতিষ সান্ডব গৌরব, তিনি কিন্তু এই অনুষ্ঠানে আপনাদের জন্য প্রতিদিনকার মতো আজকে উপস্থিত হয়েছেন। প্রথমে তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। একদম দেখুন, আমাদের মানে অ্যাকচুয়ালি আমাদের এত অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম হয়, আমার মনে হয় অনেকে হয়তো কিছুটা দিগ্ভ্রান্ত হয়ে যায় যে না আমরা কার কাছে যাব, কিন্তু একটা ব্যাপারে প্রত্যেককে একটু নিজের ইয়েতে ছেড়ে দাও, সেটা মানে নিজে বুঝে নিজে ইয়ে করে আসবে। অবশ্যই আমি তো আমার কাছে আসতে বলি না, মানে আপনার মধ্যে সেটা আপনার যেটাই হবে। আমি চেষ্টা করি মানুষকে যাতে ঠিক পথে চালনা করতে পারি বা তারা যাতে না ঠকে বা যাতে ঠিকঠাক ভাবে কাজ পায়, সেই জিনিসটার জন্য আমি বহু পয়েন্টস বহু জিনিস কিন্তু আলোচনা করি। আপনারা যদি সেগুলো শোনেন তাহলে কিন্তু আপনাদেরও মানে বিভিন্ন জায়গা থেকে কিভাবে কোন জায়গায় আপনি উপকার পেতে পারেন বা কি হতে পারে সেইগুলো আগের থেকেই আপনারা আইডিয়া করতে পারবেন এবং ঠকবেন না, এই জিনিসটা আপনাদের আমি বলতে পারি। কেউ ফোনে আছে দেখে নি, তারপরে আমি নিতে যাচ্ছি। হ্যাঁ নমস্কার, আমি মৌসুমী দাশগুপ্ত বলছিলাম। কার ব্যাপারে? নিজের সম্বন্ধে বলার ছিল, জানার ছিল আর কি। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? কলকাতা থেকে বলছি। ওকে ওকে। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 6 মে 1976। 6 মে। হ্যাঁ, আমার জন্ম হয়েছিল দুর্গাপুরে। সকালবেলা আপনার 10:20। 10:20 বৃহস্পতিবার ছিল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দুর্গাপুর বললেন। এই অনুষ্ঠানটা কতদিন ফলো করছেন? অনুষ্ঠানটা খুব বেশি দিন ফলো করি না, মানে আমার একজন পরিচিত হয়তো উনি বোধহয় দেখেন অনেকদিন ধরে। আচ্ছা, উনি আমাকে বলেছিলেন, তারপর থেকে আমি হয়ে গেল তাও 4-5 মাস হবে। বেশ। আচ্ছা, আপনার ছকটা আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনি দেখুন ওখানে, ঠিক আছে? আচ্ছা, রাহু লগ্ন, কর্কট লগ্ন, কর্কট রাশি আপনার, অর্থাৎ লগ্ন চাঁদা। আপনার লগ্নেই শনি চন্দ্র মঙ্গল বসে আছে। দেখুন এক্ষেত্রে যে যোগটা তৈরি হয়েছে এটা একটা বিরাট ইয়ে যোগ। এক্ষেত্রে মানে মানে মেন্টাল জায়গাটা বিশেষ করে মানে খুব ডিস্টার্ব করে দেয়। সব সময় ভীতি, ভয়, যে কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা, নার্ভাসনেস, সবকিছু একটা ভয় ভাব কিন্তু আপনার মধ্যে আসবেই, যেটা আর কি ছকে দেখাচ্ছে। এখন সঙ্গে আপনার এখন শুক্রের সঙ্গে শনির অন্তর্দশা চলছে, শুক্রের দশা শনির অন্তর্দশা 2026 সাল পর্যন্ত চলবে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু মানে যে মেন সমস্যাটা দেখছি মানে মানসিক জায়গাটা কিন্তু খুব প্রবলেম এই সময়। বলুন, শেয়ার করুন। মানসিক সমস্যাটাই যেটা হচ্ছে, ভয় বলতে কিরকম বলুন তো, মানে ভয় হচ্ছে প্রতিটা জিনিস নিয়েই ভয় হচ্ছে, রাস্তায় বেরোলে ভয় হচ্ছে, এবং
মেট্রো দিয়ে আমি যাতায়াত করি কোনো কাজে কর্মে, মেট্রোটা যেমন দ্রুত গতিতে ঢুকছে, মনে হচ্ছে না আমার বুদ্ধি চলে যাবে, ধাক্কা মেরে লাইনে পড়ে যাবো, মানে উল্টো পাল্টা চিন্তা ভাবনা মনে আসছে। হ্যাঁ, ঘুমের মধ্যে ভয়তে উঠে যাচ্ছি, মানে বেশ কিছুদিন যাবতই এই ব্যাপারটা হচ্ছে আমার মধ্যে। দেখুন, এইটার হচ্ছে যেটা বলছি, আপনার মানে লগ্নে তো শনি চন্দ্র 20 যোগ হয়ে আছেই, সঙ্গে শনি মঙ্গলে যেটা হয়ে আছে সেটা হচ্ছে অঙ্গার যোগ, বিভিন্ন রকম নামে ইয়ে করা হয়। এই জায়গাটা পুরো মানসিক জায়গাটাকে অ্যাটাক করেছে, সঙ্গে যেটা লগ্নে শনির জন্য যে ইয়েটা হচ্ছে, মানে আপনার কিন্তু মানে বাইরে থেকে হিংসার কারণে কিন্তু জায়গাটাকে আরো ক্ষতি করছে, যেটার জন্য আরো এফেক্টটা বেশি করে পড়ছে। আপনার প্রতিবেশীর জায়গা কিন্তু খুব একটা ভালো নয়, বিশেষ করে আপনার পশ্চিম দিকের যে বাড়ির, ঠিক আছে, আপনার বাড়ির পশ্চিম দিকে যে বাড়ি, সেই বাড়ির দিক থেকে কিন্তু প্রবলেম হচ্ছে, যে কারণে আপনাকে কিন্তু মানে ঘর সংসার করতে দেবে না। হ্যাঁ বলুন। মানে প্রতিবেশীরাও যেদিকটা আপনি মিন করছেন বা এমনিও যারা আছে, সামনের ব্যবহার ভীষণ ভালো, বোঝা যায় না আপনার গুপ্ত শত্রুতা, বললাম তো ওই জায়গা থেকে প্রবলেম হচ্ছে। খুব সাবধান, সেখান থেকে খাবার দাবার বা কোনো কিছু চলবে না, সেগুলো একদমই মানে অ্যাভয়েড করুন। আর আপনার এই জায়গাটা ঠিক করে দেওয়া যাবে। আর আমার কয়েকটা জিনিস আগে একটু বলুন, আপনার কি মানে চুল পড়ছে খুব, বা চুল পাতলা হয়ে যাচ্ছে? আর ইয়ে হাতের শাখাটা কি ভেঙে যায় প্রায়? দেখুন, এই জিনিসটা হচ্ছে মানে এই ধরনের ইয়ে করলে কিন্তু প্রবলেমটা হয়, ঠিক আছে। এই তন্ত্রের ইয়েতে কিন্তু এই প্রবলেম গুলো আসে, যেটার জন্য কিন্তু মানে আপনার এটা সিমটম যে আপনি ঘর সংসার করতে পারবেন না, বুঝেছেন। মানে ঘর সংসার করতে দেবেন, আপনাকে আধ্যাত্মিক দিকে একটা মানে বৈরাগী বা যেমন সে সাধু সন্ন্যাসীদের মনোভাব হয়, মানে সংসারে বিরক্তি ভাব, ইয়ে ভাব, এটা চলে আসবে, একা থাকতে মন যাবে। আর এগুলো হচ্ছে মানে খুব বেশি দিন হয়নি, 1 থেকে 1.5 বছর ধরে হচ্ছে, আপনি যেটা দেখাচ্ছে, বুঝলেন। 1-1.5 বছর ধরে হচ্ছে, মানে রিসেন্ট আপনার 6-7 মাসে অস্বাভাবিক বেড়ে গেছে। হ্যাঁ, বাড়বে, এটা যত দিন যাবে, মানে যত দিন যাবে আপনাকে পাগলের মতো দিকে নিয়ে যাবে, ঠিক আছে। মানে পাগল হয়ে যায় যেমন ভাবে মানুষ, সেই রকম দিকেই যাবে। হবে না, ওইভাবে হবে না, কারণ এটা ডাক্তার ধরতে পারবে না, কারণ এই জিনিসটা তো কোনো রোগ আপনার এমনি হচ্ছে না, এটা বাইরে থেকে করা হচ্ছে বলে প্রবলেমটা বেশি করে ভোগাচ্ছে, বুঝেছে, শত্রুতার জায়গা থেকে। সেক্ষেত্রে এইটার প্রতিকার অন্যভাবে করতে হবে। এটা 2 মাস সময় রাখবেন এই প্রতিকারটা। আপনার অমাবস্যার একাদশী গুলোতে মেনলি প্রতিকারগুলো করা হবে আপনার। সেক্ষেত্রে আপনি যোগাযোগ করুন কোনো ভালো কোথাও দিয়ে এই জিনিসটা করিয়ে নিন, ঠিক আছে। বলবেন যে আমি বলেছি এইভাবে, যদি আমার কাছে না আসে অন্য জায়গাতেও যান, সেখানে বলবেন যে এই জিনিসগুলো আছে, অমাবস্যা একাদশী করে প্রতিকারগুলো করতে হবে, ঠিক আছে। সেগুলো দেখে করিয়ে নিন, অবশ্যই এখান থেকে বেরিয়ে যাবেন। হ্যাঁ, পারবেন, এখান থেকে বেরিয়ে যেতে পারবেন। যেটা হবে আমি বলি, যেটা হবে না আমি বলি না, ঠিক আছে। সেটা নিশ্চিন্ত থাকুন, আপনি যোগাযোগ করে নেবেন, যদি মনে হয় আপনি যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। তো এইরকম কিন্তু অনেকেরই হয়, হ্যাঁ, অনেক প্রবলেম এই ধরনের আসে। এখন মেনলি শত্রুতাটা প্রচুর বেড়ে গেছে, মানুষের মনে এত হিংসা বা ইয়ে এখন প্রচন্ড ভাবে, কারণ আপনার কিছু একটা ভালো কিন্তু আপনার পাঁচজন সহ্য করতে পারছে না। এই কারণে দেখুন অনেকে প্রচুর হার্ড ওয়ার্ক করছে, প্রচুর পরিশ্রম করছে, কিন্তু তারপরেও নিট ফলটা 0, কিছু পাচ্ছে না। কেন? তার কিন্তু পরিশ্রমের কোনো কমতি নেই, সমস্ত কিছু করছে, তারপরেও দেখা যাচ্ছে মানে সে মেইন জায়গায় গিয়ে ব্যর্থ হচ্ছে। তার এই একটা বড় কারণ কিন্তু। সেক্ষেত্রে আমি বলবো, যারা এই ধরনের হার্ড ওয়ার্ক করছেন বা যারা ইচ্ছা আছে এই ধরনের করবেন, নিজের ভালো পথে যেতে চান, সেক্ষেত্রে আমি তাদেরকে অবশ্যই হেল্প করব। তাদের যে ভাগ্য তৈরি করা, সেটা আমি অবশ্যই তাদেরকে দায়িত্ব নিয়ে করব। কারণ আমাদের অ্যাস্ট্রোলজিতে 60% হার্ড ওয়ার্ক, 40% কিন্তু আপনার লাক, দুটো মিলিয়ে কিন্তু হয়। সেক্ষেত্রে দুটোই দরকার। আপনি যদি হার্ড ওয়ার্ক না করেন, আপনার কাজ আমি করতে পারবো না। আপনার মধ্যে ভালো হওয়ার ইচ্ছাটাও দরকার, ঠিক আছে। চেষ্টাটা করতে হবে, তবে আমি আপনাকে হেল্প করতে পারবো, না হলে হবে না। এটা কিন্তু মাথায় রাখবেন। কেউ আছেন? হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার। আচ্ছা, নাম বলুন। আর নিজের ব্যাপারে? আচ্ছা আচ্ছা, বলুন। ডেট অফ বার্থ বলুন। 1 জানুয়ারি। সময় বলুন। জানুয়ারি 1985। রাত্রি? রাত্রি 4:30। 7:30 বলছেন না? 7:30। আচ্ছা, 7:30। হ্যাঁ। হুগলি।
ঠিক আছে, আপনি সাথে থাকুন। কি ব্যাপারে জানবেন? বিয়ে? বিয়ের বিষয়ে জানবেন। আপনি কি করেন? ব্যবসা? কি ব্যবসা করেন? আচ্ছা, আপনার কি মঙ্গলবারে জন্ম? আচ্ছা, আপনার ছকটা আমি দেখাচ্ছি। আপনারও কর্কট লগ্ন আর সঙ্গে মেষ রাশি আপনার, ঠিক আছে? এবার আপনার ক্ষেত্রে এখন খুবই ট্রাভেলের সময় আছে। হরোস্কোপ আছে আপনার কাছে? হ্যালো, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি জেনে নিন যেগুলো বলছি আপনাকে। আপনার স্ক্রিনটা ফলো করুন। হ্যাঁ, যেহেতু কর্কট লগ্ন, কর্কট লগ্নের জন্য এখন ঢাইয়া চলছে, ঠিক আছে, শেষের দিক। আর মেষ রাশির কিন্তু মানে এখন কিন্তু প্রবলেম আসতে চলেছে, কারণ এই ঢাইয়াটা কাটলেই কিন্তু মেষের সাড়ে সাথী শুরু হবে। এবার সাড়ে সাথী শুরু হওয়ার কিন্তু 3-4 মাস আগে থেকে প্রভাব দেওয়া শুরু করে। সেক্ষেত্রে আর্থিক জায়গা, পারিবারিক জায়গা, এগুলো নিয়ে খুব প্রবলেম করবে। মানসিক ভাবেও কিন্তু খুব ডিস্টার্ব, শারীরিক জায়গাও মানে ভোগাবে খুব, কারণ ঢাইয়া সাড়ে সাথী চললে এই প্রবলেম গুলো আসে। সেক্ষেত্রে বাবা মাকে নিয়েও চিন্তা থাকবে একটা। আর আপনার বিয়ের জায়গা যেটা বলছেন, বিয়ের জায়গার জন্য আপনার মাঙ্গলিক রয়েছে, বুঝেছেন? মাঙ্গলিক কি কাটানো হয়েছে? মাঙ্গলিকটা কাটাতে হতো তো, আপনার তো দেরি করেছেন বহু। এটা তো ইমিডিয়েট করে ফেলুন, কারণ আপনার এখন কিন্তু মানে বিয়ের যোগ একটা আসছে, সেটা পেরিয়ে গেলে কিন্তু আর কিছু করা যাবে না, ঠিক আছে? আপনাকে যিনি বলেছিলেন মাঙ্গলিক কাটাতে বলেছিলেন তো? তো এইটা কাটাতে হবে তো, কি না করলে কি করে হবে? আপনার দেখুন, রবি বৃহস্পতি এক ঘরে বসে আছে, ভালো জায়গা, কর্মস্থানটাও ভালো আছে, কিন্তু আপনারও কিন্তু মানে শত্রুতার জায়গা প্রবল, খুব একটা ভালো ইয়েতে নয়। বাস্তুর জায়গায় প্রবলেম আছে। বাস্তুর মাটি কিন্তু ভালো করে পরীক্ষা করিয়ে নেবেন, বাস্তুর মাটি কিন্তু ভালো নয়, ঠিক আছে? আপনার বাস্তুর জায়গা ভালো নয়। হ্যাঁ, বলুন। আরেকবার রিপিট করুন, জোরে বলুন। বিয়েটা কবে হবে? বিয়েটা আপনার বললাম তো, যোগ শুরু হচ্ছে, ঠিক আছে? আপনার 26 সালের মধ্যে বিয়ে হবেই, ঠিক আছে? 25-26 এই দুটো সাল আছে, 25 মে থেকে শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার ইমিডিয়েট প্রতিকারগুলো করিয়ে নেওয়া উচিত, না হলে কিন্তু মানে বিয়ে টিকবে না, বিয়ে হতেও প্রবলেম হবে, হতেও দেবে না। বারবার এসে মানে ছাড়াছাড়ি মানে কাটাকাটি জায়গাটা চলে আসছে, দেখাশোনা হয়েও কিন্তু আটকে যাওয়া এই প্রবলেম গুলো চলে আসছে, ঠিক আছে? মানে বারে বারে আপনাদেরকে সচেতন করে দেওয়া হয়, ওয়ার্নিং দেওয়া হয় যে মাঙ্গলিক থাকলে সেটাকে কাটাতে হবে। সেটা আপনি না কাটিয়ে যদি প্রত্যেক অনুষ্ঠানে ফোন করেন তাহলে তো আপনার প্রবলেম দূর হবে না। আসলে এই যে অসুখগুলো, সেগুলো সারাবার জন্য যেটা করতে বলা হয় সেটা কিন্তু আপনাকে করতেই হবে, নয়তো কোনোদিনও অসুখ সারবে না। বলুন। আপনার অসুখ ডক্টর সারাতে পারছে না, এই পারছে না, সবকিছু যদি ধরতে না পারে সেই ধরনের ইয়েতে আমি আছি, ঠিক আছে? আমি সেক্ষেত্রে আপনাকে আমি হেল্প করব অবশ্যই। আপনি ধরুন কোন একটা কাজে প্রচন্ড ভাবে মনোনিবেশ করছেন, ইয়ে করছেন, কিন্তু কিছুতেই সেখানে আশানুরূপ ফল পাচ্ছেন না, সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাকে হেল্প করবো সেই জায়গায় তৈরি করতে, ঠিক আছে? সেই ধরনের মানুষ আসবেন, অবশ্যই আমি তাদের জন্য করি, সবার জন্য করি না কিন্তু। মানে বললাম না যে পারবো, ইতিবাচক দৃষ্টিভঙ্গিটা প্রত্যেককেই রাখতে হয়। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বোনের সম্বন্ধে জানতে চাই। দীপিকা মন্ডল। বোনের সম্বন্ধে? দীপিকা মন্ডল, ডেট অফ বার্থ বলুন। 19 নভেম্বর 1999, সকাল 7:30। 19 নভেম্বর 99? হ্যাঁ, 7:30। হ্যাঁ, সকাল 7:30। কত বললে? 19 নভেম্বর? হ্যাঁ, 19/11/99, ভোর 7:30। আর জন্মস্থান? জন্মস্থান কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা। এখন কি ওখান থেকে ফোন করেছেন? কাকদ্বীপ থেকে? হ্যাঁ। আচ্ছা, একটা কথা। সময়টা কি বললেন? ভোর 7:30? 7:30 তো? হ্যাঁ। আচ্ছা, আপনার মা সাথে আছেন, কাছাকাছি আছেন? মা? না, মা নেই। আচ্ছা, আপনার বোন এখন কি করছেন? বোনের বিবাহ হয়ে গেছে, দীপিকা পুরটাই বিবাহ হয়ে গেছে। এখন তার শরীর সম্বন্ধে আমি জানার জন্য ফোন করেছি। ঠিক আছে, দেখে দিচ্ছি। শুক্রবারে জন্ম?
হ্যাঁ শুক্রবার। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, মীন রাশি, ঠিক আছে? ছকটা দেখুন, আমি দেখাচ্ছি, টিভিতে যদি দেখতে পাচ্ছেন দেখুন। আচ্ছা, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এখন তো ভোগাবেই, কারণ শনি দিয়ে চলছে। এবার সেক্ষেত্রে ওর কিন্তু মানে গাইনের সমস্যা একটা প্রবলেম আছে, সঙ্গে নার্ভের জায়গা নিয়েও কিন্তু একটা ভয়ের জায়গা আছে, ঠিক আছে? আর ওর কিন্তু অপারেশন যোগ তৈরি হয়েছে, বৃহস্পতি বক্রী, শনি বক্রী। সেক্ষেত্রে 1 2 3 4 5, হ্যাঁ অবশ্যই অপারেশন যোগ আছে, পেটের দিকে বিশেষ করে দেখাচ্ছে। সেরকম কিছু কি আপনি সম্ভাবনা দেখেছেন আপনারা? হ্যাঁ, একটা প্রবলেমের জন্য ডাক্তার দেখাচ্ছে, সেখান থেকে অপারেশনের যোগ আছে বলেছে। আচ্ছা আচ্ছা, অপারেশন যোগ আছে এখন, ঠিক আছে? অপারেশন যোগ আছে, সঙ্গে ওনার কিন্তু খুব সাবধানে থাকা উচিত, কারণ তৃতীয় স্থানে মঙ্গল কেতু। সেক্ষেত্রে বুকের সমস্যায় কিন্তু ভোগাবে খুব, ভবিষ্যতে কিন্তু বুকের সমস্যা কিন্তু বাড়াবাড়ি জায়গায় যাবে। খাওয়া দাওয়া, অতিরিক্ত পরিশ্রম বা চিন্তা ভাবনা, এই জিনিসগুলো কিন্তু খুব মানে কন্ট্রোলে রাখতে হবে। ওনার কিন্তু রক্তের রোগের জন্য কিন্তু বুকের সমস্যা, বিশেষ করে কোলেস্টেরল, থাইরয়েড, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু মানে প্রবলেম করবে ওনার, ঠিক আছে? এই জায়গাগুলো কিন্তু ভয়ের জায়গা আছে। সেক্ষেত্রে কি প্রবলেমে ভুগছে এখন? এখন ওই একটা গুপ্ত রোগের প্রবলেমে ভুগছে। ঠিক আছে, আপনি তো ডক্টর দেখিয়েছেন, খুব ভালো। তো সেক্ষেত্রে অপারেশন যোগ আছে, তবে শনি বক্রী, বৃহস্পতি বক্রী, এটা কিন্তু মানে একটা প্রোটেকশন নিয়ে তারপরে এগোনো উচিত। ফার্স্টে অপারেশন করানো উচিত নয়, নাহলে কিন্তু সেটা ভুল দিকে যেতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু মানে 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 কর্কট রোগের দিকেও যেতে পারে, কারণ যেহেতু কেতু মঙ্গল বসে আছে, সেক্ষেত্রে ক্যান্সারের দিকে অনেক ক্ষেত্রে এই ধরনের কিন্তু টার্ন নেয়। সেক্ষেত্রে খুব সাবধান। এটা কিন্তু মানে ভালো করে দেখিয়ে, ছকটা বিচার করিয়ে, কবে করাবেন না করাবেন সমস্ত সময় জেনে তারপর এগুলো করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আপনি ভালো থাকবেন। দেখুন, কোনো ভয় পাবেন না, অ্যাকচুয়ালি যে সম্ভাবনাগুলো থাকে সেগুলো আপনাদেরকে বলে দেওয়া এবং থরো চেক আপ আপনাদের মানে দেখুন, ডাক্তার দেখাতে হবে অবশ্যই, ডাক্তারের ইয়ে দরকার, কিন্তু কিছু জায়গা মানে দুটো মিলিয়ে আমাদের জীবনটাকে করা উচিত। অ্যাস্ট্রোলজি এবং ডক্টর দুটো জায়গায় কিন্তু খুব ভাইটাল জায়গা। সেক্ষেত্রে দুজনেরই মানে পরামর্শ বলুন, গাইড বলুন, নিয়ে এগোনো উচিত, তাহলে কিন্তু অতটা সমস্যা হবে না। যে আপনার মানে অপারেশন যোগ বলুন, ইয়ে বলুন, সেগুলো কোন সময়টা করা ভালো বা আদৌ সেটা করা উচিত কিনা এখন, সেগুলো কিন্তু আপনার অ্যাস্ট্রোলজি বলতে পারে। কারণ সেক্ষেত্রে কিন্তু তাহলে ভুল দিকে চলে যেতে পারে অনেক ক্ষেত্রে। ভুলটা চিকিৎসা পদ্ধতিতে যেভাবে আমরা অনেক সময় ভুলের শিকার হয়তো জায়গাগুলো বারে বারে দেখা যাচ্ছে, মানে যে সমস্ত দুর্বলতা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই। কারণ এই সপ্তাহে যেটা দেখলাম, এর হচ্ছে বৃহস্পতি, শনি, বুধ, তিনটেই বক্রী, তিনটে গ্রহই বক্রী। সেক্ষেত্রে খুব একটা ভালো জায়গা নয়, এর শরীর স্বাস্থ্যের জায়গা এমনি প্রবলেম। আচ্ছা আচ্ছা, কে আছেন বলুন? নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি একটু আমার সম্বন্ধে জানতে চাই স্যারের কাছে। হ্যাঁ বলুন। করেছেন? বেলুর থেকে। বেলুর থেকে, কি নাম? হ্যাঁ, সুপ্রিয়। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 15 নভেম্বর 1990। 15 নভেম্বর 1990। সময়? সময় হলো 11:50 সকাল। বৃহস্পতিবার ছিল? আচ্ছা। আর জন্মস্থান কলকাতা? হ্যাঁ, কলকাতা, বেলুড়ে। বেলুড়ে হাসপাতাল। আচ্ছা, বেলুড়ে। বেলুড় হাসপাতাল। না, ঠিক আছে। আচ্ছা, রবিচন্দ্র এক ঘরে বসে আছে, একাদশ, নবম, দশম স্থানে বসে আছে। আপনার কি কর্ম আর কেরিয়ার মানে টাকা পয়সার জায়গা নিয়ে করছেন? আমি আইটিআই পাস করে ওয়েল্ডার করেছি। কদিন একটু কাজ করে দেখি, আমি কাজটা নিয়ে খুব টান মাথান চলছে। আমি কি পরে একটা অন্য কোনো কাজ পেতে পারি? এটাই আপনার দেখলাম, ওই জন্য বললাম যে আপনার কর্মের জায়গা নিয়ে সমস্যা, ঠিক আছে? আপনার কিন্তু দেখুন দুটো জায়গা প্রবলেম করছে, হবে ঠিক করা যাবে, এগুলো ঠিক না করলে কিন্তু কর্মের জায়গা ঠিক হবে না। যেটা বলে দিচ্ছি মনে রাখবেন, এক হচ্ছে লগ্নে রাহু, লগ্নে রাহু কোনো শুভ জিনিস থাকতে দেয় না, নষ্ট করে দেয়, ঠিক আছে? এটা একটা করছে। সঙ্গে দশম স্থানে রবিচন্দ্র, যেটা কিন্তু আপনার কর্মস্থানে দারিদ্র যোগ হয়ে বসে আছে, রবি সেখানে নিচস্থ, মানে বুঝতে পারছেন, কোন এস্টাবলিশমেন্টের জায়গা কিন্তু খুব মানে টালমাটার অবস্থা, স্টেবল হতে দেবে না, ভালো জিনিসটাকেও নষ্ট করে দেবে।
ইমিডিয়েট এটা ঠিক করুন। আমি কাজ করছি তো, কাজ করতে দেখি এখন থেকে কাজটা স্টপ হয়ে যাবে। হবেই তো, ওইটাই তো বলছি, আপনার কর্মের জায়গাটা মানে মানুষের কর্মের জায়গায় যদি দারিদ্র যোগ হয়ে বসে থাকে, আপনার ইনকামের জায়গা করবে কি করে? আপনার কর্মটা থাকতেই দেবে না তো। ইমিডিয়েট ঠিক করুন, রবিবারটা নিরামিষ খান, ইমিডিয়েট এখন থেকে শুরু করুন। আর এটা যোগাযোগ করবেন, এটা ডিটেলসে ইয়ে করে বলা যাবে। এই জিনিসগুলো ঠিক না করলে আপনার কর্মের জায়গা ঠিক হতে দেবে না। ঠিক আছে, ঠিক আছে। আপনি হাওড়ার চেম্বারে জ্যোতিষার্ণব গৌরবকে পেয়ে যাবেন। আচ্ছা, আমি কিছু টোটকা নিয়ে আজকে একটু বলে দিই। হ্যাঁ, সেই জন্য আর ফোন নেওয়ার দরকার নেই। সেক্ষেত্রে আজকে টোটকা নিয়ে কিছু একটু বলে দিই। মৌনী অমাবস্যা যে সামনে আছে, সেক্ষেত্রে কিছু ইয়ে রয়েছে, থাকার ফোন নেওয়ার দরকার নেই। ঠিক আছে, দেখুন এই দিনটা আপনারা একটু মানে নিরামিষ তো খাবেনই, সঙ্গে তেতো কিছু খাবেন না। সবুজ বা ধূসর রঙের বস্ত্র ব্যবহার করুন এই দিনটাতে। আপনাদের সারা বছরটা কিন্তু ভালো যাবে, সেই জন্য বলছি। কারণ এই বছরটা হচ্ছে মঙ্গলের বছর, তো অনেকের কর্মের জায়গা, শারীরিক জায়গা, অ্যাক্সিডেন্ট, ফাঁড়া, বিভিন্ন ভাবে প্রবলেম কিন্তু আসবে। তো সেইগুলো যাতে না আসে, যাতে সেগুলো থেকে কিছুটা হলেও আপনি রেহাই পান, সেই কারণে কিন্তু এই টোটকাগুলো বলছি। এই দিন স্নান করার সময়, আর যারা কুম্ভ স্নান করতে চাইছেন সেটা কিন্তু ওই দিনে করতে পারেন। ওই দিনটা কিন্তু শুভ দিন আছে, এই 29 তারিখটা। ঠিক আছে, 29 তারিখে আপনারা কিন্তু করতে পারেন যারা মানে কুম্ভ স্নান করতে চাইছেন সেক্ষেত্রে। আচ্ছা, সঙ্গে বাড়িতেও যদি করেন সেক্ষেত্রে স্নানের জলে অল্প একটুখানি আতর, কালো তিল আর অল্প একদম দুধ একটু মিশিয়ে পূর্ব দিকে মুখ করে স্নান করুন। এটা কিন্তু আপনার মানে শরীর স্বাস্থ্যের জায়গা, উন্নতির জায়গা কিন্তু অনেকটা ভালো করে দেবে, বাড়িতে পজিটিভ ইয়ে আনবে। এটা একটা। আর একটা মানে বাড়ির যে নেগেটিভিটি, বাস্তু দোষ বলুন, বা বাড়ির যে বাইরে থেকে ক্ষতি করছে, বা বাড়িতে কোন রকম প্রবলেম হয়ে আছে, সেক্ষেত্রে খুব ভুগছেন, বুঝতে পারছেন, সেক্ষেত্রে এই দিন প্রত্যেকটা দরজার গোড়ায় আপনারা একটু গোলাপ জল দিন। এই জিনিসটা কিন্তু অবশ্যই করুন। আর এই যে মৌনী অমাবস্যার নামটা শুনে বোঝা যাচ্ছে যে মানে মৌনতা অবলম্বন করার ইয়ে। 10 মিনিট অন্তত ঘুম থেকে উঠে সকালবেলায় মানে কোন রকম কথাবার্তা না বলে একটু থাকুন, 10টা মিনিট নীরবতাটা পালন করুন। তাতে কিন্তু আপনার মনের ইচ্ছা যেটা আছে বহুদিন ধরে পূরণ হচ্ছে না, আপনার কিন্তু পূরণ হবে। এই কটা জিনিস যদি একটু ফলো করতে পারেন। আর বিভিন্ন ধরনের প্রবলেমের জন্য কিন্তু এই সময় কাজ করা হয়, কারণ এটা খুব একটা ভালো অমাবস্যা, যেটাতে কিন্তু মানে প্রচুর মানে ভালো ভালো কাজ কিন্তু এই সময় করা হয়। যারা বিভিন্ন রকম প্রবলেমে আছেন, দেরি না করে অবশ্যই মানে তাড়াতাড়ি যোগাযোগ করবেন। তাতে কিন্তু আপনাদের সমস্যার জায়গাটা তাড়াতাড়ি সমাধান হবে এবং আপনাদের সেই ভোগান্তিটাও কেটে যাবে। ঠিক আছে, না হলে কিন্তু কি হবে মানে শেষের দিকে যত যাবে তত মানে জায়গাটা জটিল হবে, তত একটা পার্মানেন্ট কিছু ড্যামেজ করে দেবে। এই যেমন আমার কাছে একজন এসছে, তার হচ্ছে দেখলাম যে মানে আগে যদি প্রতিকার করা যেত তার শারীরিক জায়গা সেরকম হতো না, কিন্তু কি হয়েছে, সে হ্যান্ডিক্যাপ্ট হয়ে গেছে। তার কিন্তু মানে প্যারালাইজড এর মতো জায়গাটা তৈরি করে দিয়েছে, একটা পার্মানেন্ট ড্যামেজ, যেটা কিন্তু আর বের করা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। তো সেক্ষেত্রে টাকা থাকুক, ইয়ে থাকুক, যাই থাকুক, কোনোভাবেই কিন্তু কিছু জিনিস থাকে যেগুলো থেকে বেরোনো সম্ভব নয়। ঠিকঠাক সময় আসতে হবে, ঠিকঠাক ভাবে করতে হবে অবশ্যই। আজকের অনুষ্ঠান এতটুকুই। সকলে ভালো থাকুন। আর যারা এখন লাইভ অনুষ্ঠানে ফোন করার চেষ্টা করছেন, আপনারা বুকিং নাম্বারে চেষ্টা করুন, মানে বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে চেম্বারে আসুন। ভালো থাকুন। নমস্কার। নমস্কার।